কোন রকম গানা হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দিয়েছে তাদের চোখের পাওয়ার আরো 3 গুণ বেড়ে সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবা যে মুসলমান, তাহলে আমরা নবীর নাম শুনে চোখে চুম্মা দিতে পাবো কি পাবো না? জি, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করলেন, তো আমার আদম বলছে আল্লাহ আপনি আমাকে তৈরি করলেন, সমস্ত ফেরেশতারা আমাকে কি করতেছে? আল্লাহ বলছে তোমার প্রতি আপনাকে তোমাকে সবাই সিজদা করতেছে। বলে কেন? বলতেছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনার হাবিবুল্লাহকে আমি দেখতে চাই। পিঠে ছিল মুহাম্মাদি বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা পিঠ থেকে নিয়ে কপালে করে দিলেন। আমার আল্লাহ বলছে বলে হে আদম আমার নবীকে দেখতে চাও? বলে জি। ইবহাম দুই আঙ্গুলকে সামনে করো, যেমনই সামনে করেছে হযরতে আদম আলাইহিস সালাম আমার নবী মুস্তাফাকে দেখেছে। দেখার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমাও দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বলুন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি বাবা আপনার কিনা নবীর নাম শোনার পরে চোখে যদি চুম্মা দিতে পারে, তাহলে ওনার সন্তান আমরা না? আব্বা যদি দেয় তো ছেলেরা কি দিবে না? অবশ্যই। তাহলে বাবাজি এই বক্তারা পাকা ঝোপ কথা বলে, এই বক্তারা বলে কোনো হাদিসে নাই, কোনো কোরআনে নাই। আচ্ছা বাবা পাবে তো পাবে কি করে? দেখেন একজন ব্যক্তি বিয়ে করেছে একটা ছোট মেয়েকে, বাচ্চা মেয়েকে, ছোট মেয়েকে। তো শাশুড়ি মা বলেছে বলে বৌমা যাও কলসিতে করে পানি ভরে নিয়ে এসো। কলসিতে পানি ভরতে গেছে, বাবা কানের দুল বাবাজি একটা কলসির ভিতরে পড়ে গেছে। বৌমা বাবা কলসির ভিতরে হাত ঢুকিয়েছে, কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা বলছে বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলছে আম্মা কানের দুল তো কলসির ভিতরে পড়ে। বলে পাওনি? বলে কলসির তলাও না দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলও আছে। তাহলে এখানে কি বোঝা হলো? বৌমার হাত ছোট, হাত তল দিকে পৌঁছায়নি। যারা বলে নাবি লিখতে জানে না, পড়তে জানে না, নাবির উপর দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, আসলি বাবাদি তাদের জানা নাই, সেই জায়গা তাদের হাত পৌঁছায় নাই। বাবাজি আপনাকে দেখেছেন আমাদের যেই জায়গাতে আপনার ইচ্ছেতে বলেন সুন্নিদের নাম নিলে পরে সুন্নিদের গর্ব হয়, আর আমরা যখন দেওবন্দি ওয়াহাবি যখন আমরা নাম নিই এরা বাবা যা করে বিছাতুর মতো চলে। ঠিক 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 চলে কি চলে না? ঠিক। জ্বলার কারণ আছে কি গো, আছে না নাই? একজন ব্যক্তি বাবা দোকানে গেছে, দোকানদারকে বলেছে এই দোকানদার আপনি সব সওদা আমার ব্যাগের ভিতরে ভরে দেন। বেরাদ ইসলাম তো যে ব্যক্তি ব্যাগটা নিবে যে এই দোকানদার এই ব্যাগের ভিতর সাবান ভরেছে, বলে সাবান ঢুকে না, আপনি সাবান ভরেন নেই। দোকানদার বলছে সাবান ঢুকিয়ে দিয়েছি। এ বলছে না দোকান নেই, বের করো। যখন বাবা ব্যাগ থেকে সব মাল ঢালা হলো দেখছে লাইফ বয় সাবান, লাইফ বয় সাবান। ওই দোকানদার আপনার যখনই ওই ছেলেটাকে দেখে এই সাবান চোর, এই সাবান চোর বলে রেগে যায়। তা আমরা বাবাজি আমাদের সুন্নিদের নাম নিলে পরে আমরা রাগি না, আমাদের আনন্দিত হয়। আর আমরা যখন দেওবন্দি ওয়াহাবির যখন নাম নিই বেরাদ ইসলাম তাদের জ্বালা করে। কেন? এরা চুরি করে আপনার হাদিস পড়ে। কেননা তারাবির যখন নামাজ শুরু হয় তখন বলে যে 8 রাকাত তারাবি পড়তে হবে, মানে কেটে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। তার মানে জানতে হবে এরা হচ্ছে পাকা চোর, এরা হচ্ছে ঈমান চোর, এরা হচ্ছে ঈমানকে নষ্ট করনে वाला। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام এদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কি হবে না? হাত তুলে বলেন আমাদেরকে দূরে থাকতে হবে। বক্তা বাড়িয়েছে ইউটিউবের মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এমন ভাবে আপনার ভুল ভুল ফতোয়া দিয়েছে রে বাবা, যদি আমি বলি তা আপনাদের মাথায় হ্যাং হয়ে যাবে। জি, যেমন বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পারবে, জোরে নাউজুবিল্লাহ। এ মশলা বলেছে বুঝে কালো কাকের গোশত খাওয়া যায়, হ্যাঁ কাওয়া মানে কাওয়া, কালো কাউয়া বলছে কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়, যখন ধরে নিয়ে কেঁচা খাইতে হবে নাকি বলছে বাবাজি মুসলমান। তারপরে বলেছে একজন মহিলার স্থানে যতদিন দুধ থাকবে তার বেটা পান করবে। তার মানে ওর বেটার যদি 20 বছর হয়ে যায় তো বাবাজি দুধ পান করবে। তাহলে দেখেছেন এই কত বড় খবিসের বাচ্চা খবিস। আমাদের মাসলাক আলা হযরতের আপনার কিতাবের মধ্যে লিখতেছে কি জি একজন বাচ্চা যখন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করবে ওই বাচ্চাটা 2 থেকে 2.5 বছর দুধ পান করবে, তার বেশি না। কত? 2 থেকে 2.5 বছর। আর এই খবিস বলেছে 20 বছর পার হলে পরেও আর মায়ের দুধ পান করবে। তাহলে বুঝেছেন এই বক্তাদের ওয়াজ শুনে ঈমান নষ্ট হবে কি হবে না? জি, বাংলাদেশের একজন আজহারি বলে আছে, আজহারি চিনেন না?
বাবাজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি 40 বছরকার বুড়ি বলেছে। তারপরে বাবাজি হযরত আলীকে বলেছেন মাতাল, উমারকে বলেছে মদ খাওয়া আপনার রাজা। তাহলে বাবাজি এই কথাগুলো প্রয়োগ করেছে আজহারি, খুব বড় টাইটেল। এর বাবা সাধারণ পাবলিক যদি ওর ভাষাটা ভুল ধরে তাহলে বাবাজি মুসলমান কি করে বক্তা হলো, কি করে আজহারি হলো? বাবাজি মুসলমান এই বক্তাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরে দাঁড়াতে হবে বাবাজি মুসলমান। তাই আপনাদেরকে বলতে চাই, ঈমান এমন একটা জিনিস রে বাবা, ঈমান চলে যেতে পারে। আর ঈমান এমন একটা জিনিস তাড়াতাড়ি আপনার ঈমান চলে আসতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, আমরা কেউ ঈমান হারা করতে চাই না। আমাদের সকলের ঈমানকে টিকিয়ে রাখতে হবে, আমাদের সকলের আকীদাকে টিকিয়ে রাখতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার ভিতরে ঈমান ঠিক আছে, যার ভিতরে আকীদা ঠিক আছে, তার নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজও ঠিক আছে, দানও ঠিক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বাবা, যার ভিতর ঈমান আকীদা ঠিক নাই বাবা যে মুসলমান, তার কিছু ঠিক নাই, ঠিক কি না? নামাজ পড়লে কি জান্নাতে হওয়া যায়? এই যে দেখেন বাবাজি, আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, আল্লাহ কি নামাজ পড়ে? একটু কথা বলেন না। আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ রোজা করে? আল্লাহ যাকাত দেয়? আল্লাহ হজ করে? তাহলে করে কি গো? আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছে নামাজ করো, রোজা করো, হজ করো, যাকাত করো, নামাজ রোজা করো, সব করো। কিন্তু আল্লাহ করে কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইমানদার করে না তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো, এই ফেরেশতাগণ তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজ পড়ে নাও, রোজা করে নাও, হজ করে না, যাকাত দেয় নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার হাবিবুল্লাহর প্রতি আমি দুরূদ পড়তে থাকি। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে বাবা যে আমরা সবাই আমরা নবীকে মুহাব্বত করব। জোর করুন সুবহানাল্লাহ। বলতেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। টাকা দাও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা দাও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। আপনার নামে পড়ে দরুদের মালা। জোরে বলেন আপনার নামে পড়ে দরুদের মালা। আমরা যাব সবাই মদিনা মদিনা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে শিকারী বাবা নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এদিকে হরিণীর বাচ্চা গেলে বলছে, গো নবীজি আবার মা আপনাকে জায়গাতে বসে রেখে গেছে, হুজুর গো আমার মার বেদবিটা maaf করে দিন। বেরাদার আমার নবী বলতেছে, বলো গো হরিণীরাও, তোমার মা তো তোমাদেরকে দুধ পান করতে গেছিল। বাচ্চা বাচ্চা হরিণী গুলো বলছে, বলো গো আমার হুজুর, আমার মা তো আপনাকে বসিয়ে দিয়ে আমাদেরকে দুধ পান করতে গেছে, আমরা বাচ্চা আপনাকে বসিয়ে দিয়ে গেছে বলে আমরা এখনো পর্যন্ত আমরা যেন দুধ পান করি না। আল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, যেমন বাবা এই কথা বলা রে বাবা, তাইলে বোঝা গেল রে বাবা আপনার কিনা বনের হরি আমার নবীকে চিনেছে, বনের বাঘ আমার নবীকে চিনেছে, পাথরে আমার নবীকে চিনেছে, কাছে আমার নবীকে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।